আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, স্বাগত জানাচ্ছি আব্দুল্লাহ টেক বিডি থেকে। আমার আজকের টপিক হ্যাশট্যাগ। হ্যাশট্যাগ নিয়ে অডিয়েন্সের অনেক প্রশ্ন। হ্যাশট্যাগ কি, এটা কিভাবে কাজ করে, আসলে হ্যাশট্যাগ একটা ভিডিও টপিককে ভাইরাল করে নাকি একটা ভিডিওকে ভাইরাল করে, এ বিষয়ে অসংখ্য প্রশ্ন আছে। সমস্ত প্রশ্নের উত্তর পর্ব নিয়ে আজকে হাজির হয়েছে আমি বেলাল হোসেন। একটু ধৈর্য ধরে সাথে থাকবেন। হ্যাশট্যাগ সম্পর্কে যত প্রশ্ন থাকে আশা করছি তার সবকিছু বোঝাতে না পারলেও অনেকটাই বোঝাতে সক্ষম হব ইনশাআল্লাহ। তো আমাদের প্রশ্ন ছিল যে হ্যাশট্যাগ কি বা হ্যাশট্যাগ কিভাবে কাজ করে, আসলে হ্যাশট্যাগ একটা ভিডিওকে ভাইরাল করে নাকি একটা টপিক ভাইরাল করে, সেই জিনিসটা নিয়ে আমরা একটু বিস্তারিত জানবো। তো এটা বোঝার জন্য সর্বপ্রথম আমরা একটা ইউটিউব চ্যানেলের ওয়াইটি স্টুডিওটা ওপেন করব। একটু ধৈর্য ধরে সাথে থাকবেন। আমি প্রত্যেকটা টপিক একটু লাইভ ক্লাসের মতো যেন বোঝানোর চেষ্টা করব। যারা ধৈর্য ধরে সাথে থাকবে সেটা আমি মনে করি তার জন্য ফলদায়ক হবে। কেমন? তো নেট স্পিডটা স্লো, একটু ড্যাশবোর্ডটা ওপেন হতে সময় নিচ্ছে। বাস, ড্যাশবোর্ডটা ওপেন হয়ে গেল। আমি ওয়াইটি স্টুডিও থেকে আপনি আপনার পছন্দ মতো একটা ভিডিও মানে টাইমলাইনে অ্যাড করতে পারেন। তো টাইমলাইনে অ্যাড করার জন্য এটা আপনি যে কোনোভাবে করতে পারেন। আমরা সর্বপ্রথম জেনে নেব আসলে হ্যাশট্যাগটা কি। হ্যাশট্যাগ হচ্ছে একটা সার্চেবল কিওয়ার্ড। এটা হচ্ছে একটা হ্যাশট্যাগ। সার্চেবল কিওয়ার্ড একটা ভিডিওর, ধরেন আপনি একটা ভিডিও তৈরি করেছেন যে গ্রামীণ পরিবেশে বা গ্রামীণ নদীতে কিভাবে মাছ ধরে, জেলেরা কিভাবে মাছ ধরছে, এই টপিকের উপর ভিত্তি করে একটা ভিডিও তৈরি করেছেন, সেই কন্টেন্ট তৈরি করেছেন। এখন এই যে গ্রামীণ পরিবেশে নদীতে মাছ ধরছে, এই যে টপিকটা তুলে আনলেন, এই তুলে আনার পরিপ্রেক্ষিতে এই ইন টোটালি ভিডিওর যে টপিকটা দাঁড়ালো, সেই টপিকের উপর বেচ করে একটা অডিয়েন্স কোন কথাগুলো লিখে সার্চ করতে পারে, তার গুরুত্বপূর্ণ কিছু শব্দকে বলা হয়ে থাকে কিওয়ার্ড। সেই কিওয়ার্ডগুলোকে যখন আমরা হ্যাশট্যাগের মাধ্যমে বাইন্ডিং করে রাখি, তখন এটাকে আমরা হ্যাশট্যাগ হিসেবে আখ্যায়িত করে থাকি। এই হ্যাশট্যাগ এই জন্য দেয়, এটা হচ্ছে সার্চেবল কিওয়ার্ড। কোনো ব্যক্তি যদি ইউটিউবে, গুগলে বা অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যদি সার্চ করে, সেই সার্চেবল কিওয়ার্ডের সাথে যদি আপনার টপিকের মিল থাকে এবং আপনার টপিকটা যদি মোটামুটিভাবে 80% এসইও করা থাকে, তাহলে আপনার ভিডিওটা র্যাঙ্ক করবে এবং সেই অডিয়েন্সের সামনে শো করবে। এটা হচ্ছে হ্যাশট্যাগ, তো বা হ্যাশট্যাগের কাজ। এখন প্রশ্ন হচ্ছে, হ্যাশট্যাগ কি আসলে আপনার ভিডিও ভাইরাল করে? এটা হচ্ছে একটা প্রশ্ন। তো যারা আমার মতো ছোট ছোট ইউটিউবার, তারা কিভাবে উত্তর দেয় জানি না, আমি উত্তর দিচ্ছি, হ্যাশট্যাগ কখনো আপনার ভিডিও ভাইরাল করতে পারে না বা করতে পারবে না। তাহলে হ্যাশট্যাগ কি ভাইরাল করে বা হ্যাশট্যাগের কার্যকারিতা কি বা কেনই বা আমরা হ্যাশট্যাগ ব্যবহার করব, সেইটার একটু বুঝিয়ে দিচ্ছি। তার জন্য আমরা একটা ওয়াইটি স্টুডিও থেকে একটা ভিডিও কিন্তু আমি ওপেন করে নিয়েছি। বাস, আমি আপনাদেরকে বোঝানোর স্বার্থে আরো একবার ভিডিওটা ওপেন করে নিলাম। বাস, আমি একটা ভিডিও ওপেন করে নিয়েছি। তো এইখানে নিচের দিকে যদি আমরা তাকাই, এই যে ভিডিওটার আমাদের, এটা হচ্ছে আমাদের টাইটেল, আর এটা হচ্ছে আমাদের ডিসক্রিপশন বক্স, এটা হচ্ছে আমাদের সার্চেবল কিওয়ার্ড, এবং এটা হচ্ছে আমাদের সার্চেবল কিওয়ার্ডের উপর ভিত্তি করে আমাদের কিছু প্রয়োজনীয় হ্যাশট্যাগ। তো এখন আমাদের প্রশ্ন ছিল যে হ্যাশট্যাগ কি আসলে একটি ভিডিও ভাইরাল করে, নাকি হ্যাশট্যাগ কেন তাহলে হ্যাশট্যাগের প্রয়োজন যদি ভিডিও ভাইরাল না করে? আমি বলবো যে হ্যাশট্যাগ কখনো একটি ভিডিওকে ভাইরাল করতে পারে না। হ্যাঁ, তাহলে হ্যাশট্যাগ কেন ব্যবহার করবো বা প্রয়োজনীয়তা কোত্থেকে আসলো সেটা একটু বুঝিয়ে দিচ্ছি। আমি একটা ভিডিও মেক করেছি, এখানে টাইটেল দিয়েছি ভিডিও এডিটিং কোর্স বাংলা, নতুনদের জন্য সম্পূর্ণ গাইডলাইন। অর্থাৎ একটা নতুন অডিয়েন্স বা একটা নতুন ইউটিউবার কিভাবে সে ভিডিও এডিটিং শুরু করবে, তার উপর ভিত্তি করে সেই টপিকের উপর ভিত্তি করে আমি একটা ভিডিও তৈরি করেছি। তো এই টপিকের উপর ভিত্তি করে যেহেতু আমরা একটা ভিডিও তৈরি করেছি, তাহলে আমাদের প্রয়োজনীয় কিছু সার্চেবল শব্দ থাকবে। যেমন একটা অডিয়েন্স কি কি কথা লিখে ইউটিউবে সার্চ করতে পারে, যে কিভাবে ভিডিও এডিটিং শিখবো বা শুরু থেকে কিভাবে ভিডিও এডিটিং শিখবো, লার্নিং টিউটোরিয়ালগুলো কেমন হবে, ভিডিও এডিটিং কোর্স থেকে শুরু করব, ফুল কোর্স বাংলা ভিডিও এডিটিং বা ভিডিও এডিটিং ফর বিগিনার্স, এই কথাগুলো লিখে
একজন অডিয়েন্স ইউটিউবে সার্চ করতে পারে। এই যে একটা অডিয়েন্স সার্চ করলো, সে সার্চ কিন্তু সে একটা বা দুইটা শব্দের উপর বেস করে সার্চ করবে না। একটা সেন্টেন্স না লিখলেও একটা সেন্টেন্সের 80% সে শব্দ লিখে। তো যখন সে শব্দগুলো লিখবে, আমি যদি হ্যাশট্যাগে সার্চেবল কিওয়ার্ডগুলো রাখার চেষ্টা করি, তাহলে কি হবে, ওই অডিয়েন্সের কাছে আমার এই ভিডিওটা সার্চ র্যাঙ্কিংয়ে পৌঁছে যেতে পারে। পৌঁছে যাবেই বিষয়টা এমন না, কিন্তু পৌঁছে যেতে পারে। যদি পৌঁছে যায়, সেই অডিয়েন্স যদি আমার ভিডিও টাইটেল, ডিসক্রিপশন, থাম্বনেল দেখে যদি পছন্দ করে, তাহলে অডিয়েন্স দেখতেও পারে। মোট কথা, ভিউ বৃদ্ধি করার যে একটা প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা আমরা সম্পূর্ণ করার জন্যই বেসিক্যালি হ্যাশট্যাগ ইউজ করে থাকি। এটা হচ্ছে হ্যাশট্যাগের কাজ। এজন্যই আমরা হ্যাশট্যাগ ব্যবহার করব। কিন্তু বেসিক্যালি যারা হ্যাশট্যাগ সম্পর্কে ধারণা রাখে যে হ্যাশট্যাগ কি আসলে ভিডিও ভাইরাল করে, না, হ্যাশট্যাগ আসলে ভিডিও একটি ভাইরাল করতে পারে না। কিন্তু হ্যাশট্যাগের মাধ্যমে একটি ভিডিও টপিক সার্চ র্যাঙ্কিং এ পৌঁছে যেতে পারে। আপনার ভিডিও ভিউ পাওয়ার চান্স অন্তত 10% হলেও গ্রোথ হতে পারে। আর আমরা প্রত্যেকেই জানি ইউটিউবে 10% ভিডিও ভিউ গ্রোথ হওয়ার চান্স এটা কম না। তো আশা করছি হ্যাশট্যাগ নিয়ে যাদের প্রশ্ন ছিল, আমরা সেই প্রশ্নের উত্তরগুলো দিতে সক্ষম হয়েছি। হ্যাশট্যাগ নিয়ে আরো একটা টিউটোরিয়াল করব, যেটা ইন ডিটেলস। সেই টিউটোরিয়ালে আমি বোঝাবো কয়টা হ্যাশট্যাগ ব্যবহার করা আবশ্যক, হ্যাশট্যাগ কোথায় ব্যবহার করা আবশ্যক, ডিসক্রিপশনে নাকি টাইটেলের নিচে নাকি ডিসক্রিপশনের নিচে কোথায় ব্যবহার করা আবশ্যক, কোন ধরনের হ্যাশট্যাগ ব্যবহার করা আবশ্যক এবং কখন ব্যবহার করা আবশ্যক। হ্যাশট্যাগ নিয়ে সম্পূর্ণ একটা গাইডলাইন্স নিয়ে আমি একটা ভিডিও টিউটোরিয়াল তৈরি করব। ইনশাআল্লাহ সাথেই থাকবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।